এই রমজানটাকে আল্লাহর জিকির আজকারে কাটাবেন। নবী বলেছেন যে রমজান পাইল, রমজানের মতো এমন বরকতময় মাস পাইল, কিন্তু সে তার গুনাহ ক্ষমা করাতে পারল না। রাসূল বলে এর চাইতে হতভাগা উম্মত আর কেউ নাই। বুঝেন, রমজান আসছে আল্লাহর সঙ্গে রিলেশন মজবুত করার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য। রমজান ইফতার খাওয়ার নাম না, শুধুমাত্র সেহরি খাওয়ার নাম শুধুমাত্র রমজান না। রমজান আত্মশুদ্ধির মাস, রমজান হলো তাকওয়া অর্জনের মাস, আল্লাহর ভয় ভীতি অর্জনের মাস। তো হযরত আলী বলতেছেন, যত সময় যাইতেছে দুনিয়া তোমাকে বিয়োগ করতে চায়, দুনিয়া তোমাকে দূরে সরাই দিতে চায়। এ যুবক, তোমার এলাকার কত মানুষ দুনিয়া দুনিয়া করত, কিন্তু আজকে তারা নাই। ওদেরকে দুনিয়া যেমন দূরে সরাই দিছে, একটা দিন এমন আসবে তোমাকেও সরাই দিবে, আমাকেও সরাই দিবে। সুতরাং ওই দুনিয়ার সঙ্গে প্রেম করা যাবে না, ভালোবাসা যাবে না। তোমার আমার সম্পর্ক হবে আখিরাতের সাথে, তোমার আমার সম্পর্ক হবে আখিরাতের মালিকের সাথে, দুনিয়ার মালিকের সাথে, আসমানের মওলার সাথে তোমার আমার সম্পর্ক হবে। গুনাহ কইরা তোমার মালিক আল্লাহর সামনে তুমি দাঁড়ায়ও না রে যুবক। এক একটা কবিরা গুনার জন্য আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি একটা কবিরা গুনাহ কইরা তওবা ছাড়া যদি মরণ তার হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে 700 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাবে। ভাই আমার, জাহান্নামের আগুন শুধু একটা শব্দের নাম নয়। জাহান্নামের আগুন আপনাদের নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের চুলার আগুনের মতো নয়। জাহান্নামের আগুনের কত পাওয়ার জানেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর রাসূল বলে, উম্মত বাঁচো সেই আগুন থেকে, ওই জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও। গুনাহ কইরা নিজেকে জাহান্নামী বানায়ও না। যেই জাহান্নামের আগুনের পাওয়ার কত জানো? আল্লাহর রাসূল বলে, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার হলো জাহান্নামের আগুন। ও আমার ভাই, আল্লাহর রাসূল আরো বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। সরকার বলে, জাহান্নামের আগুনটাকে 1000 বৎসর পর্যন্ত জ্বালানি দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনের কালার বা রংটা লাল রং ধারণ করছে। আল্লাহর রাসূল বলে, উম্মত ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, যেই জাহান্নামের আগুনকে 2000 বৎসর জ্বালানোর পর জাহান্নামের কালারটা হয়ে গেছে সাদা রঙের, সাদা কালার হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামকে 3000 বৎসর জ্বালানোর পর বর্তমান জাহান্নামের আগুনের কালারটা লাল নয়, সাদাও নয়, এখন বর্তমানে কালা হয়ে গেছে। ও আমার ভাই, জাহান্নামের আযাব আগুন একটা শাস্তি, জাহান্নামের আগুনটা অন্ধকার হয়ে যাওয়া আরেকটা শাস্তি। আমার আল্লাহ তাআলা কালামুল্লাহতে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর আগুন মানে জাহান্নাম। এত পাওয়ার, এত পাওয়ার। দুনিয়ার আগুন কলিজা পুরায় বার আগে মানুষটা মরে যায়, আর জাহান্নামের আগুন মানুষের অঙ্গে লাগার সাথে সাথে প্রথমেই তার কলিজা পোড়ায়া দেয়। এজন্য আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইতেছি, মরণের কথা স্মরণ করেন, জাহান্নামের কথা স্মরণ করেন। ও ভাই, নামাজ না পড়ে আমার আল্লাহকে রাগায়ও না। এ পর্দার আলের বোন, আমার মা, নামাজ না পড়ে আমার আল্লাহরে রাগায়ও না।
আমার মৌলাকে তুমি রাগ বানায়ো না, আমার মৌলাকে নামাজের মাধ্যমে আমার মৌলাকে প্যার বানাও, আমার আল্লাহর আযাব ও শাস্তি কি তুমি ভয় করো। এ ভাই, গুনাহ তুমি ছাড়ো, আজকের থেকে তুমি নামাজ ধরো, আজকের থেকে তুমি সুদ ছেড়ে দাও, আজকের থেকে তুমি ঘুষ ছেড়ে দাও, আজকের থেকে তুমি চাঁদাবাজি চাইরা দাও, আজকের থেকে তুমি রক্তপাত চাইরা দাও, আজকের থেকে তুমি একটা ওয়াদা করো, আল্লাহ আমি আমার জীবনে আর যতদিন পর্যন্ত বেঁচে থাকব আমি আর কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। যদি আল্লাহ তাআলার কোনো বান্দা অতীত জিন্দেগির গুনাহের প্রতি লজ্জিত হয়ে যায়, যদি আল্লাহ তাআলার কোনো বান্দা ভবিষ্যতে গুনাহ করবে না বলে যদি একটা ওয়াদা দে, আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, আমি আমার অতীত জিন্দেগির প্রতি লজ্জিত, আমি আমার অতীত জিন্দেগির প্রতি শর্মিন্দা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও ভাই, তোমাকেও আমার আল্লাহ ডাকে। যারা গুনাহ কইরা আসমান পর্যন্ত আনানাস সামা, আসমান পর্যন্ত গুনাহ পয়সা গেছে, আমার আল্লাহ তাদেরকে ডাকে। প্রত্যেক দিন আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা, সামায়ে দুনিয়া আইসা আল্লাহ তাআলা ডাকে, বড় মহাব্বতের সুরে ডাকে। তোমার মাও তোমাকে তো মহাব্বতে ডাকে না, তোমার বাবাও তোমাকে তো মহাব্বত প্যার নিয়ে ডাকে না, তোমার বিবিও তোমাকে এতটুকু প্যার নিয়ে ডাকে না যতখানি আমার মৌলা ডাকে। অপরাধীদেরকে ডাকে, আয় আয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আসো গুনাহ করে আসমান পর্যন্ত পৌঁছায় ফেলছো, কে আসো পাহাড় সমতুল্য গুনাহ করেছো, কে আসো পুরা জমিন পর্যন্ত গুনাহ করছো। বান্দা রে, বইলা যাস না, বইলা যাস না, আমি আল্লাহর কাছে আয়, আমি মৌলাকে মৌলা বলে ডাক মার। আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা শুধুমাত্র হাদিসে বলে নাই, কালামুল্লাহ তো ডাক দে বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকে, এ গুনাহগাররা আয়, আমি আল্লাহর কাছে মাপ চা। আমি আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো গাফফার। ও বান্দা, তুমি আমার কাছে মাপ চাইবা, আমি আল্লাহ গাফফার ও গাফুর নামের খাতিরে তোরে মাফ করে দেব। এ বান্দা, শুধু মাফের মতো মাপ চাইবার পারিস, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র তোর গুনাহ মাফ করমু না, শুধুমাত্র তোর গুনাহ মাফ করমু না। ও আমার বান্দা শুনো, যদি আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবার পর, আমি আল্লাহর আরেকটা নাম আছে রহমান, আরেকটা নাম আছে রহিম। গাফফার নামের খাতিরে তোর গুনাহ মাফ করে দুমু, আর রহিম ও রহমান নামের খাতিরে আমি আল্লাহ তাআলা তোর গুনাহের জায়গাটাকে নেক দিয়া ভরাট করে দুমু। সুবহানাল্লাহ বলে। জোয়ান মানুষ যখন তার দাদার সামনে নিজের জোয়ানি দেখাইতো, দাদা কয় লাইতা শাবাবা ইয়াউদু, তোমার গায়ে তো শক্তি বেটা, যদি আমার যদি মনে করো আগের জোয়ানিরা থাকতো তোমার থেকে কম দৌড় দিতাম না, ঠিক কিনা জোরে? এটা আফসোস। হাই রে, যদি আমার যদি অতীত জিন্দেগিটা ফিরে আসতো, বলে আরো যদি পিছনের দিকে যা, শৈশবে যা আমরা করেছি, ওই যে শৈশবে যে খেলাধুলা করলাম, ক্রিকেট খেললাম, ফুটবল খেললাম, মৌমাছি খেললাম, কত রঙের খেলা, খাল বিলে গিয়া মাছ ধরলাম, এটা কি আর কখনো পারবেন আপনারা? কথা কন না গেলে এখনের বাচ্চারা তো আর খেলে না, দূরে না, বুঝছেন? ঠিক কিনা জোরে? আপনার এলাকার মোবাইল আছে না? আমরার জমানায় দেখছি ছোটবেলা যে কোনো
যুবক যদি সাইকেল দিয়া গেছে তো তার মুরিব্বিরে দেখলে সাইকেল নামায়া হাইটে গেছে, ঠিক কিনা জোরে কোন? এমন একটা জমন আপনারা গেছিনি? আমরা তো ঢাকায় মানুষ, শহরের মানুষ, আমি গ্রামের কথা বলতেছি। কিন্তু এখন এমন আফসোস, আশ্চর্যজনক জমানা আসছে, মুরিব্বিরা ছোট্ট বালকরে সালাম দেয়, এই যে টিপা শুরু করছে, তাকানোর সুযোগ নেই, ঠিক কিনা জোরে এখন? আমি আপনাদেরকে যেটা বুঝাইতে দিতেছি, হায়াতে জিন্দিগির একটা অংশ হলো মিন হাইসুদ দুনিয়া, দুনিয়ার ক্ষেত্রে আফসোসের অতীত স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আফসোস হয়, আইরে আবার যদি ওইটা ফিরে আসতো কতই না ভালো হইতো, ঠিক কিনা জোরে এখন? তো মিন হাইসুল আখিরা আফসোস কোনটা? আখিরাতে ওই মানুষগুলো পরে আফসোস করবেন। আফসোস করতে করতে ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাই, হাত কপালে মায়েরা বলবে হায় রে, হায় রে। ওই সময়ের জন্য আফসোস করবে, ওই মুহূর্তটার জন্য আফসোস করবে যেই সময় বা মুহূর্তে আল্লাহকে সে ডাকে না, ঠিক কিনা জোরে বলেন? এখন তো আমরা বুঝি না, এখন আমাদের কাছে মনে বুঝে আসে না, কিন্তু সরকারে দু আলম আল্লাহর রসুল বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, 2 রাকাত নামাজের কত মূল্য ওরা তো তুমি বুঝবা না, যারা কবরে চইলা গেছে তারা বুঝে, ঠিক কিনা জোরে কোন? এখন তো হুজুর ইমাম সাহেব হুজুর নামাজের কথা কইলে হুজুর ইয়াটা ভালো না, কাপড়টা ভালো না, আছে না নাই? আরো জোরে কোন? এই খারাস, তুই তো খারাস ছিলি, তোর কাপড় ভালো থাকতো না গেলি, এত তার সিরা গেলি, ঠিক কিনা জোরে কোন? মুসলমান তো কাপড় বালাই থাকবে, কিন্তু জোরে কোন? মুসলমান তো হার হালতে কবরের চিন্তা আর মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেবে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমাদের জওয়ানদেরকে করলে কাপড় বলে ঠিক নাই, নাপাক থাকবে না দোস্ত, এই নাপাকির কারণে কবরের মধ্যে আযাব হবে। তাহলে একটা হলো আফসোসের, আফসোসের কোনটা? যেই সময়টাতে আমি আল্লাহকে ডাকলাম না, আমার মওলার জিকির আসকার করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আমার আল্লাহকে যেই সময়টাতে ডাকলাম না, এই সময়ের জন্য আল্লাহ বলে ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাই, বান্দা সেই দিন নিজের কপালে তাফরাইবার বলবে হায় রে, যদি আমি আমার ওই সময়টাতে আল্লাহ আল্লাহ জিকির করে কাটাইতাম, সুবহানাল্লাহ বলে কাটাইতাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাটাইতাম, আল্লাহু আকবার বলে। এটা আফসোস দোস্ত, আপনাদেরকে হাসাইবার জন্য বলতেছি না, আপনাদেরকে হাসানোর জন্য বলতেছি না। দিলের কিছু জখম বাংলাদেশের প্রায় জায়গাতেই যায়, গত 20 তারিখে আপনাদের গাজীপুরে বয়ান করে গেছি, ওই দিলের জখমগুলো শোনাইতেছি। আজকালের যুবকদের হালতের দিকে তাকালে, আজকাল আমার বোনদের দিকে তাকালে মনে হয় কেমন যেন মরবে না, ঠিক কিনা জোরে কর? মানুষের হায়াতের জিন্দিগির একটা অংশ হলো আফসোসের, দুনিয়ার ক্ষেত্র আফসোসের, আখিরাতের ক্ষেত্র আফসোসের, যদি সে ইবাদত না করে যায়, আল্লাহকে হাসিল না করে যায়। আরেকটা হলো অনিশ্চিত, সন্দিহান, এটা হলো ভবিষ্যৎ। এখানে কেউ বলতে পারবেন এইভাবে বুকে হাত দিয়েছে আমি আগামীকাল বাঁচমু, জোরে কোন? কেউ বলতে পারবে না। মানুষের আগামীকালটা হলো অনিশ্চিত। এই জন্যই তো আল্লাহ রসুল সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা জীবনের ব্যাপারে তোমাদের কি নিশ্চয়তা বলো তো, বক্তব্য বলো তো, বলি শুনি দেখি। তো একজন সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সকাল সূর্যের আলোয় সকাল করলাম, আবার আগামীকাল সেই সকাল আমার হায়াতে আসি কিনা আমি জানি না, ঠিক কিনা জোরে কোন? আরেকজন সাহাবী বলতেছে, নবী আমার হায়াতের ব্যাপারে আমার নিশ্চয়তা হলো এতটুকু ভরসা আমার হায়াতের উপরে, 4 রাকাত নামাজ শুরু করলাম তাকবীরে উলা তাকবীরে তাহরিমা বলে, কেরাত পড়লাম, রুকু করলাম, সিজদা করলাম, ওই 4 রাকাত নামাজ কমপ্লিট করতে পারবো, এতটুকু নিশ্চয়তা আমাদের হায়াতের উপরে নাই। আল্লাহু আকবার চিল্লায়ে বলে।
সরকারে দু আলম আল্লাহর রসুল বললেন, সাহাবীরা রে, তোমাদের তো দেখা যায় তোমাদের হায়াতের প্রতি লম্বা ভরসা, এত লম্বা ভরসা তুমি তোমার জিন্দিগির ব্যাপারে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা, আল্লাহর মাহবুব, আমাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চাঁদ সূরজ বানাইতো না। আমি নবীকে আল্লাহ আউয়ালের ইলম দান করছেন, আখিরের ইলম দান করছেন। আমি নবী আমার হায়াতের উপর কতটুকু ভরসা জানো? আমি নবী একদিকে যখন সালাম ফিরাইলাম, ডান দিকে যে আমি সালাম ফিরাইলাম, বাম দিকে আমি সালাম ফিরাইতে পারবো, এতটুকু ভরসা আমার হায়াতের উপর নাই। এতটুকু ভরসা আমার হায়াতের উপর আমার নাই। কবি বড় চমৎকার বলছেন, জীবন সেতু ছোট্ট প্রদীপী নিবুল বুঝি, এই ডুবুল বুঝি ঘোর আদারে লাগলো হাওয়া আছে। আমি আপনাদের মরা দিলকে জাগ্রত করার জন্য বলছি, জীবনটা একটা ছোট্ট প্রদীপের মতন বাতি। এখানে যদি একটা মোমের বাতি জ্বালানো হয়, বুঝবেন কথাটা? আর খোলা আকাশের নিচে যদি একটা মোমের বাতি জ্বালানো হয়, বাতাস যদি প্রচন্ড থাকে, ওই বাতিরা যে কোনো মুহূর্তে নিভতে পারে কি পারে না? সবাই বলেন না কেন, পারে কি পারে না? কবি বলে, তোমার আমার জীবনটা হলো একটা জ্বলন্ত বাতির মতো। খোলা আকাশের নিচে একটা প্রদীপ জ্বালানো হলে যে কোনো সময় নিভা যাইবার পারে। তোমার আমার হায়াত কখন নিভা যাবে কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, কখন মরবি, কোথায় মরবি, কোন সময় মরবি, সেটা পৃথিবীর কেউ জানে না। ঠিক কিনা জোরে বলে? গত কয়েকদিন আগে মাধবপুরের একটা যুবক শুক্রবারে বিয়া, বৃহস্পতিবারে গেছে চিংড়ি মাছ আনতে, চিংড়ি মাছ খাওয়াইব। তো চিংড়ি মাছ গাড়ি দিয়ে পাঠাইছে, দুস্তরে মাত্র বিদেশ থেকে আইছে। দুস্তরে গেছে, দুস্ত একটা কাজ কর, আমার নয়া মোটর সাইকেল দিয়ে তোরে নিয়ে যাবো হাইওয়ে রাস্তা দিয়ে। মাধবপুর পার হইতে পারে নাই। দুস্থ যার বিয়া শাহ আলম, সেও মারা গেছে, দুস্থ জায়গাতেই মারা গেছে। হায়াতের নিশ্চয়তা আছে ভাই? বলেন, হায়াতের নিশ্চয়তা আছে ভাই? এজন্য হায়াতের নিশ্চয়তা নাই, হায়াতের উপর ভরসা করা যাবে না। মরণ আমাদের বড় অতি নিকটে, মরণ আমাদের কত নিকটে। নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, সিদ্দিকে আকবর এমন একজন সাহাবীর নাম, আল্লাহর নবীর এমন একজন সাহাবী আবু বকর। নবী বলেন, জান্নাতের 8টা দরজা আছে, এক একটা দরজা দিয়ে এক একজনকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। কিন্তু আমি নবীর এমন একটা উম্মত আছে, যার জন্য জিন্দিগিটারে এমনভাবে আল্লাহর সন্তুষ্টিতে বানাইছেন যে আমার ওই উম্মতটাকে জান্নাতের একটা দরজা, 2টা দরজা আহ্বান করবে না, 8টা দরজা বলবে, আসেন আসেন, আপনার জন্য স্বাগত। ওই সাহাবীর নাম আবু বকর। সরকারে দু আলম নবী আল্লাহর রাসূল বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে দয়াবান উম্মতটার নাম আবু বকর। আবু বকর এমন সাহাবী, নবীর 1,24,000 সোয়া লক্ষ সাহাবীদের মধ্যে আল্লাহর নবী কাউকে নিয়ে মদিনায় হিজরত করে নাই। নবীজি যাকে সাথী নিয়ে মদিনায় হিজরত করেছেন, হিজরতের সাথী বানাইছেন, তার নাম আবু বকর। আল্লাহু আকবার বলেন। আবু বকর এমন একজন সাহাবীর নাম, নবী বলে, নবীরা জান্নাতে যাওয়ার পরে সবার আগে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে।
ওই আবু বকর সিদ্দিক আপনাকে আমাকে মরণের কথা স্মরণ করাই দিয়েছেন, মরণের কথা স্মরণ করে দিয়েছেন। ও নারায়ণগঞ্জবাসী, ও সোনারগাঁওবাসী, শোনেন শোনেন, আপনাকে আমাকে আবু বকর সিদ্দিক মরণের কথা স্মরণ করে ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নারিহি। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার প্রতি এত পাগল, সকাল তারা আনন্দের সাথে পরিবার পরিজনের সঙ্গে করে, অথচ সে জানে না তার পায়ের জুতার ফিতার চাইতে অধিক নিকটে মরণ অপেক্ষা করতেছে। আপনার আমার পায়ের জুতার ফিতার চাইতে অধিক নিকটে হলো মরণ, কিন্তু মরণের ব্যাপারে আমাদের সচেতনতা নাই, প্রস্তুতি নাই। আমাদের দিকে তাকালে মনে হয় যে আমরা কেমন যেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে আইছি, কেমন যেন মনে হয় যে আজরাইলের সাথে মনে চুক্তিবদ্ধ হয়েছি যে এর আগে কিন্তু আইস না, 5 তলা বিল্ডিংটা করমু, এই দিক দিয়ে একটা পুকুর কিনমু, এই দিক দিয়ে এটা কিনমু, এরপরে আমার ছেলে মেয়ের বিয়া শাদী করে নাতি নতুন দীক্ষা, এরপরে তুই আমার কাছে আসবি, এর আগে আসবি না। এমনটা আমাদের চলা ফিরাতে, আমাদের কাজকর্মে প্রকাশ পায়, ঠিক কিনা জোরে বলো। নতবা এমন যদি না হয়তো, ওই যে আমার মুরব্বী বাবার, আপনারা রাগ করেন না, আমি আপনাদেরকে কিছু বলতেছি। আমাদের সমাজের কিছু মুরব্বী এমন দেখা যায় যে দাড়ির চুল পাইখা গেছে, মাথার চুল পাইখা গেছে, শরীরের হাড় হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, এরপর রাতভর শাস্ত্রের মধ্যে নর্তকীর নাচ দেখে যদি তার ভিতরে মরণের ভয় থাকতো, কখনো এমনটা করতো না, ঠিক কিনা জোরে বলে, ঠিক কিনা জোরে কয়। মুরব্বীরা লাগছে শাস্ত্র লইয়া, যুবকরা লাগছে মোবাইল লইয়া, ঠিক কিনা জোরে কন। মহিলারা লাগছে কিরণ মালা লইয়া, আরো জোরে কন, ঠিক কিনা। এখনকার মানুষের দিকে তাকালে বোঝা যায় না যে আমরা মরে যাবো, অথচ কবি বলেন, কদম সুয়ে মারকত নজর সুয়ে দুনিয়া, কিধার যা রাহা হে তু কিধার দেখতা হে। তোমার চুল পাইখা গেছে মানে, তোমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে মানে, এক একটা কদম তোমার কবরে চলে গেছে মিয়া। তাকায় আছো কোথায়? কবরে তোমার কদম, দুনিয়ার দিকে তুমি তাকাই দিল কি? দুনিয়ার দিকে আমরা খুব বেশি মাইলান হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাতা, হযরতে আলী যখন কবরস্থানের কাছে যাইতেন তো কবরবাসীকে লক্ষ্য করে বলতেন, ইয়া আহলাল কবর আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া আজওয়াজুকুম যুওয়াজাত ওয়া আওলাদুকুম হুররিমাত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন তো কবরের মধ্যে গানদেরকে লক্ষ্য করে বলতেন, এক কবরের মধ্যে গানরা, জানো জানো দুনিয়ার জন্য কত কিছু না তুমি করলা, দুনের পর দুন তুমি ক্ষেত ক্রয় করলা, কিনলাম, মালিক হইলা, তোমার ক্ষেতের মালিক তুমি নয়, তুমি মরে যাওয়ার পর থেকে তোমার সম্পদ বন্টন হয়ে গেছে, অন্যরা তোমার সম্পদের মালিক হয়ে গেছে। কবরবাসীরা শুনো, তোমার যে ঘর, তোমার যে বাড়ি রেখে গেছিলা, এই বাড়ি কিন্তু এখন তোমার না, তোমার না, তোমার বাড়িতে পরদেশীরা এখন বসবাস করা শুরু করেছে। এমনকি তুমি যে বিবি রেখে গেছিলা, তোমার বিবি এখন তোমার কাছে নাই, তোমার বিবি আরেক জায়গায় বিবাহ হয়ে গেছে। হযরতে আলী কবরের পাশে গিয়ে বলতেন, ও কবরবাসীরা শুনো, আওলাদুকুম হুররিমাত, যে সন্তানের জন্য হালাল তুমি চিন্তা করো নাই, হারাম চিন্তা করো নাই, হালাল হারামের তোয়াক্কা করো নাই, ওই সন্তানগুলো পর্যন্ত তোমার থেকে মুখ ফিরাই নিছে। এখন তোমার কথা টেনশন করে না, তোমার চিন্তা করে না তুমি কবরে কেমন করে আছো। ও ভাই, এটা আপনাকে আমাকে বোঝানোর জন্য বলতেছি। কার জন্য সম্পদ উপার্জন করবেন, কার জন্য বাড়ি বানাবেন,
কার জন্য ঘর বানাবেন? একটা দিন এমন সময় আসবে আপনাকে আমাকে বানানো ঘর, বানানো বাড়ি রাইখা চলে যেতে হবে। এর মানে হলো একমাত্র আপনার আমার সঙ্গী, আপনার আমার আপন হলো নেকামল। ঠিক কিনা জোরে বলেন? আপনার বাড়িতে কি আপনি থাকতে পারবেন? রাগ করতেছেন নাকি? হক কথা শুনলে অনেকের রাগ হয়, সুদের কথা বলে অনেকের রাগ হয়, কিন্তু আমি সুদের কথা বলে অনেক জায়গায় হাদিয়েও দে। এই যে তুমি সুদ খায়া সম্পদ উপার্জন করতেছো, আপনার এলাকায় সুদ করে আসেনি? রাগ করবো তুই, আগামী বছর তোর দাওয়াত দিতেন না, দিলে দিন না দিলে না, সমস্যা নেই। এই যে সুদ খায়া যে আপনি সম্পদ উপার্জন করতেছেন সন্তানের জন্য, বিবির জন্যই তো, তাদের জন্যই তো, ওরা কিন্তু আপনার এই গুনাহের ভাগ নিবে না। ঠিক কিনা জোরে বলেন? তোমার সন্তান নিবে না, তোমার বিবি নিবে না। কার জন্য তুমি হারাম উপার্জন করছো? হালাল ভাবে যতটুকু পারো ততটুকুই করো, হারাম তুমি করো না। সুদখোরের একটা পরিণতি হলো, নবীজি এক হাদিসে বলছে 70টা গুনাহ আছে সুদের, আর এক হাদিসে 73টা গুনাহ আছে। আই সারুহা আইয়াঙ্কুহার রাজুল উম্মা, সর্বনিম্ন গুনাহটা হলো নিজের মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সুদখোররা তো এখন মনে করেন যে জামা টাইট করে হাঁটে। ঠিক না জোরে? এখন বাজারের বড় মাছটা সুদখোর কিনে। ঠিক না জোরে? হায় হায়, আল্লাহ তাআলা কোরআনে বলেন সুদখোরদের আরেকটা শাস্তি হলো, ওরা যখন কবর থেকে উঠবে তখন পাগলা হয়ে, পাগল হয়ে হাসরের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। তুমি কাল লাগে সম্পদ উপার্জন করো। এজন্য ভাইয়ের আমার, আমাদেরকে মরণের কথা স্মরণ করতে হবে। মরণের কথা বারবার স্মরণ করবেন। মৃত্যুর কথা স্মরণ করা এটা সবচেয়ে বড় ওয়াজ। আমার ওয়াজ আপনি হিদায়াত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু মরণের কথা স্মরণ করেন তো এটা বড় ওয়াজ। আপনি যদি আপনার বাবার মরণের কথাটা স্মরণ করেন, যে আমি যে ডেক্সির ভাত খাইতাম আমার আব্বু সেই ডেক্সির ভাত খাইত, আমি যে জমিনের মধ্যে বিচরণ করতাম আমার বাবাও সে জমিনে বিচরণ করত, আমি যে বাজারে যাইতাম আমার বাবাও সে বাজারে যাইত। হঠাৎ করে আমার বাবা সোজা হয়ে গেছে, আমার বাবা সেলাই ছাড়া কাপড়ে কাফন হইয়া পায়ের নিচে, পায়ের কাছে একটা বাত দিলাম, বুকের কাছে একটা বাত, তারপরে মাথার কাছে একটা বাত দিয়া ফেকিরিন বানায়া আমি আমার বাবাকে কবরে রাখলাম। এমন একটা ঘরের মধ্যে রাখলাম যে ঘরে আলো নাই, বাতি নাই, যেই ঘরের মধ্যে সাথী নাই। তাহলে আমার বাবা যদি আমার দিকে চিরকালের জন্য বিদায় নিয়ে মৌতের মাধ্যমে কবর দেশে শুয়া যাবার পরে, আমি তো সেই বাবার সন্তান, আমারও তো এমনইভাবে একদিন দুনিয়া চাইরা চলে যেতে হবে। এই কথা যদি বারবার চিন্তা করেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবে। ওই লোকটা কখনো নামাজ ছাড়বে না, ওই লোকটা কখনো রমজান মাসের রোজা রাখা ছেড়ে দিবে না, ওই মানুষটা কখনো সুদ খাবে না, ওই মানুষটা কখনো গোশ খাবে না, ওই মানুষটা কখনো চাঁদাবাজি করবে না, ওই মানুষটা কখনো মানুষ হত্যা করবে না। যদি তার ভিতরে মরণের ভয় ঢুকে যায়, আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো সরকার, কিয়ামতের কঠিন ময়দানে যারা শহীদ হয়েছে শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, রক্ত মাখা শরীর নিয়ে শহীদরা আল্লাহর আদালতে দাঁড়াবে। ওগো নবী, একটা কথা আপনাকে বলবার চায়, এমন একজন মানুষ কি আছে যে শহীদ হয় নাই কিন্তু তারপর শহীদের মর্যাদা নিয়ে দাঁড়াবে? আল্লাহর রাসূল সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলে, আয়েশা রে, আমার ওই উম্মতটা কিয়ামতের কঠিন ময়দানে শহীদ না হয়েও শহীদের মর্যাদা নিয়ে দাঁড়াবে। যেই উম্মতটা প্রত্যেক দিন 20 বার মরণের কথা স্মরণ করছে যে আমি মইরা জামুরে, আমি বাঁচব না, আমাকে একদিন অন্ধকার গহীন কবরে চলে যাওয়া লাগবে।
আল্লাহর রসুল বলে, আয়েশা, এমন ভাবে যদি আমার কোন উম্মত প্রত্যেক দিন 20 বার মরণের কথা স্মরণ করে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে যদিও শহীদ হয় না, 20 বার প্রত্যেক দিন মরণের কথা স্মরণ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মর্যাদা নিয়ে দাঁড়াবে। 20 বার মরণের কথা স্মরণ, প্রত্যেক দিন কমপক্ষে 20 বার, যে আমাকে মরে যেতে হবে, আমি বাঁচবো না, এই পৃথিবী ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে, আমার বাবার নেই একদিন আমাকে কাফনে আবদ্ধ হতে হবে, আমার বাবার নেই আমাকে একদিন বড়ই পাতার গরম পানি দিয়ে শেষ বিদায় গোসল দিয়ে আমাকে কবরে যেতে হবে, যারা যা আমারও পড়ানো হবে। এই কথা যদি কোনো যুবকের দিনের ভিতরে ঢুকে যায়, এই কথা যদি আমার কোনো বৃদ্ধ বাবার কলমের ভিতরে ঢুকে যায়, এই কথা যদি আমার কোনো বৃদ্ধা মার কলমের ভিতরে ঢুকে যায়, এই কথা যদি আমার কোনো বোনের ভিতরে ঢুকে যায়, আমি খোদার কসম করে বলতে পারি সে নামাজ ছাড়তে পারবে না। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আজকে কেন এত পাপাচার, কেন এত অন্যায় কেন? এই যে স্বৈরাচাররা স্বৈরাচারী করছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আবু সাহিদকে শহীদ করেছে, মুক্তাকে শহীদ করেছে, হাজার হাজার মায়ের বুককে খালি করেছে। এর একটা মাত্র কারণ মৃত্যুর বই ছিল না, আল্লাহর সামনে দাঁড়ানোর বই ছিল না। ঠিক কিনা জোরে বলুন। যদি আল্লাহর বই থাকতো আয়না গর বানাইলো, বুঝেন নাই কথাটা? আল্লাহর বই থাকলে কি আর বুলেট দিয়া মারতো? এখনো দেখা যাচ্ছে কিছু চাঁদাবাজ বের হয়ে গেছে, এক স্বৈরাচার বিদায় হয়েছে, আর কি স্বৈরাচার আগমন দেখা যাচ্ছে, চাঁদাবাজি বের হয়ে গেছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এদেশের মানুষ জানে ফেরাউনকে কিভাবে উৎখাত করতে হয়। আবার কেউ যদি নতুন করে স্বৈরাচারের রূপ নিয়ে আসে, এদেশের মানুষ ছেড়ে দিবে না। ঠিক কিনা জোরে বলুন। স্যার মানে আপনারা বুঝেন না কথা না? যারা আমরার মামুনুল হক সাহেবরে আপনারা সোনারগাঁও হোটেলের মধ্যে দইরা বেজ্জিতি করেছিল, ওনাকে অপমান করেছিল, আজকে তারা কোথায়? কথা কন না গেলিগা, আজকে তারা কোথায়? তিলকাল আইয়ামু নুদাবিলু বাইনান নাস। শুনে রাখো, এক মাঘে শীত যায় না। আজকে তোমরা যারা এক সময়ে মামুনুল হককে সোনারগাঁও হোটেলে বেজ্জতি করেছিল, আজকে তো তোমরা এমন ইজ্জত হারিয়েছো, তোমরা আজকের এই জমিনে দাঁড়াইবার ক্ষমতা না। ঠিক কিনা জোরে বলো। বাহাদুরি বেশি করুন বালা না, জুলুমের একটা সীমানা থাকার দরকার আছে। রাগ করতেছেন, আওয়ামী লীগের বাইরে থাকো তো রাগ করবো। তবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই সোনারগাঁও এলাকার মানুষ আল্লামা মামুনুল হককে ওইখান থেকে বীরের বেশে বের করেছিল। আল্লাহু আকবার বলেন। তোমার হাতারাম হাজিরুন, মরণের কথা স্মরণ করা, কেননা যত সময় যেতেছে তত সময় আপনার আমার থেকে দুনিয়া বিয়োগ হচ্ছে। এটা আমার কথা না, হযরতে আলী বড় চমৎকার বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুল্লি ওয়াহিদাতিন মিনহা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। হযরতে আলী আপনাকেই বলছে, আমাকেই বলছে, কেমন যেন আমাকে লক্ষ্য করে বলেছে, হায় হায় আর দুনিয়া করিস না, আর দুনিয়া করিস না, দুনিয়ার আর কত তুই ভালোবাসবি, দুনিয়ার আর তুই কত তুই ভালোবাসবি। জানিস দুনিয়ার চক্রান্তর ব্যাপারে তোর জানা আছে কি? দুনিয়া প্রত্যেকটা মুহূর্তে তোর ব্যাপারে চক্রান্ত করছে, কি করে তোরে দূরে ঠেলে ফেলা দেওয়া যায়। ঠিক কিনা জোরে বলো। এক একটা ঘন্টা যাচ্ছে, এক একটা মিনিট যাচ্ছে, এক একটা সেকেন্ড যাচ্ছে, এক একটা মুহূর্ত যাচ্ছে, মানে আপনাকে আমাকে দুনিয়া দূরে সরাইবার প্ল্যান করছে। বুঝেন নাই কথা না? ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, যত মিনিট আর সেকেন্ড যাচ্ছে, সময় যাচ্ছে দোস্ত, তত বেশি তোমার আমার সামনে আখিরাত, তোমার আমার সামনে মরণ, তোমার আমার সামনে কবর। দোস্ত তুমি কি করে বলে যাও সে কবরের কথা? দোস্ত তুমি কি করে বলে যাও সে হাসরের কথা? তোমার রব্বে জালালের সামনে কি নিয়ে দাঁড়াইবা তুমি? এতটুকু প্রস্তুতি কি তুমি গ্রহণ করতে পেরেছো? এতটুকু হিম্মত তোমার আছে কি তোমার মালিককে তোমার এই চেহারা দেখাইতে পারবা? উম্মতের উলামায়ে কেরাম বলে, হাজ্জাজ বিন ইউসুফের মতো বড় জালেম ওই হাজ্জাজ বিন ইউসুফ মরার আগে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই জমিনের উপরে
আসমানের নিচে আমার চাইতে বড় গুনাহগার নাই, জালেম নাই, আর আসমানের উপরে তোমার চাইতে বড় গাফফার নাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। হাসান আল বসরি বলতেছে, ওই জালেম কত চমৎকার ভাবে বলতেছে, আল্লাহ জমিনের উপরে আমি সবচেয়ে বড় জালিম, আসমানের উপরে তুমি সবচেয়ে বড় গাফফার। আল্লাহ তুমি গাফফার, সবচেয়ে বড় ক্ষমাশীল। তখনই তুমি হতে পারবা যখন আমার মতন বড় পাপীকে মাফ করবা, যখন আমার মতো বড় জালেমকে মাফ করবা। হাসান আল বসরি বলে, হায় হায় হায়, কত চমৎকার সেই রবের, সেই আল্লাহ, সেই রব কতই না চমৎকার ভাবে বান্দার জালেমের জবান দেয় এমন কথা যে আল্লাহ তাআলা বের করে দিয়েছে। আমার তো দিল সাক্ষী দিচ্ছে, ওই জালেমকে বুঝি গাফফার আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর কাছে চাইলে মাফ হয়। আপনাকে আমাকে আল্লাহ বড় পছন্দ করে। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ওয়াজ বুঝতেছেন না আপনারা? মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম হচ্ছে ওই পয়গম্বর যিনি আল্লাহর সঙ্গে কথা কইতেন। সুবহানাল্লাহ বলে। কোথায় কথা বলতেন? তুর পাহাড়ে কথা বলতেন। আল্লাহ বলে, কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, মুসা সাথে আমি কথা বলেছি। ওই মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছেন, আল্লাহ একটা প্রশ্ন তোমারে করি। কি প্রশ্ন? আল্লাহ, ইজা সাআলা সাইলুম মিন ইবাদি, যদি তোমাকে তোমার ইবাদত গুজার কোনো বান্দা তোমার ডাক দে, তুমি কি তার ডাকে সাড়া দিবানি? আল্লাহ কো লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোন সত্তা নাই যারা ডাক দিবে না স্মরণ করবে, ডাক দিবে না স্মরণ করবে। আমার মওলার একক বৈশিষ্ট্য, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে, বান্দা রাতের গভীরে সারা পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায়, আবার তখনও যদি স্মরণ করে, যখন স্মরণ করবি, যে হালাতে স্মরণ করবি, তখনই আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই মওলারে ভুলে গেছি তো। মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ যদি তোমাকে কোনো রোজাদার ডাকে, রোজাদার ডাকি কি তুমি সারা দি? মানে আল্লাহ বলে, হ্যাঁ তার ডাকে সারা দি, লাব্বাইকা আবদি বলমু। আল্লাহ তাআলাকে মুসা পয়গম্বর বলে, আল্লাহ যদি তোমাকে এমন একটা বান্দা ডাক দি যেটা তারিকুদ দুনিয়া, দুনিয়া বিমুখ বান্দা, আল্লাহ তুমি কি তার ডাকে সারা দিবানি? আল্লাহ তাআলা বলে, মুসা রে, তার ডাকো আমি একবার না, আমি আল্লাহ তার ডাকো সারাদিন, লাব্বাইকা ইয়া আবদি। মুসা পয়গম্বর চমৎকার ভাবে প্রশ্ন করতেছেন, আল্লাহ বুঝলাম নেককার বান্দা তোমার ডাক দিলে তুমি তার ডাক সারা দাও, লাব্বাইকা ইয়া আবদি বলো। রোজাদার ডাকলে তুমি তার ডাকে সারা দিয়া, লাব্বাইকা ইয়া আবদি বলো। আল্লাহ তোমাকে তারিকুদ দুনিয়া, জাহিদ ফিদ দুনিয়া ডাকলে তুমি তার ডাকে সারা দিয়া, লাব্বাইকা ইয়া আবদি বলো। আল্লাহ তোমার কাছে এমন একটা প্রশ্ন করবার চাই, তোমাকে যদি এমন একটা বান্দার ডাক দে, যেই বান্দারা 40 বছরের ভিতরে কখনো তোমার ডাকে নাই, আল্লাহ কখনো সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আল্লাহ কখনো তোমারে রব বইলা স্বীকার করে নাই, মূর্তির কাছে তার মাথা নত করছে, আল্লাহ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ করে ডাকছে, আল্লাহ কখনো তোমাকে খালেক বলে বিশ্বাস করে না। সারাটা জনম তোমার সাথে দুষ্টতা দেখাইছে, আল্লাহ তোমার উপর জুলুম করছে। এমন একটা বান্দা যদি মরণের আগে আল্লাহ তোমার কথা স্মরণ কইরা, কিয়ামতের কথা স্মরণ কইরা যদি ডাক দেয়, আল্লাহ তুমি কি তার ডাকে সাড়া দিবানি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, নেককার বান্দা ডাক দিলে আমি একবার সাড়া দিই, রোজাদার বান্দা আমার ডাক দিলে আমি একবার সাড়া দিই, জাহিদ ফিদ দুনিয়া, তারিকুদ দুনিয়া, দুনিয়া বিমুখ কোনো বান্দা যদি আমার ডাক দে, তার ডাকে আমি একবার সাড়া দিই। শোনো শোনো মুসা, আমার কোনো গুনাহগার বান্দা, আমার কোনো গুনাহগার বান্দা সারা জনমবার গুনাহ করছে, সারা জনমবার গুনাহ করছে, আমার ওই বান্দাটা যদি মরার আগে গরগরা কবলাল গরগরা, গরগরা শুরু হওয়ার আগে যদি একটা চিৎকার মেরে বলে, আল্লাহ আমি আর কখনো মূর্তিকে সেজদা করব না, আমি আর কখনো আল্লাহ গায়রুল্লাহকে খোদা মানব না, আমি আর কখনো নামাজ ছাড়ব না, আমি আর কখনো রোজা ছাড়ব না। আল্লাহ তাআলা বলে, মুসা রে,
আমার বান্দাটাই কথা বলতে দেরি হয়, আমি তার ডাকে একবার লাব্বাইক বলি না, আমি তার অপেক্ষায় ছিলাম কখন আমার বান্দাটা আমাকে বলবে আমি তার মওলা। আমাকে বলতে দেরি হয়, আমি তিনবার ডাক দিয়ে বলে লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহু আকবার বলে। তা আল্লাহ তাআলা গুনাহগার কেউ পছন্দ করেন। এই বেনামাজি দুস্থ, তুমি ভয় পাও না, নামাজ ধরো। এখন যদি এখনো তুমি তওবা করো যে আর গুনাহ করব না, আর পাপ করব না, রবে তোমার অপেক্ষায় আছে, তোমার অপেক্ষায় আছে কখন তুমি ডাকবা আর তোমার আল্লাহ তোমাকে, তোমার আল্লাহ তোমাকে, তোমার রব্বে কারীম তোমাকে তার কুদরতি কোলে তোমাকে তুলে নিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমন দয়াবান খোদা পাবা কোথায় তুমি? তুমি কার সঙ্গে দৃষ্টতা দেখাবো জানো? যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চাঁদ সূরজ বানাইছেন, ওই আল্লাহ তাআলা যিনি প্রতিনিয়ত তোমাকে অক্সিজেনের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, সে আল্লাহকে ভুলে যাও না। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। আমার বান্দারা আমি আল্লাহর কাছে ফিরে আয় না রে বান্দা, আয় আমি আল্লাহর কাছে ফিরে আয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকে, আয় আয় আমার কাছে ফিরে আয়। নামাজ পড়িস নাই, এখন থেকে নামাজ ধরে আল্লাহ। রোজা রাখিস নাই, এ রমজান থেকে রোজা ধরে ফেল। আয় বান্দা, আগে তুই অন্যায় করছিস, আজকের থেকে ওয়াদা কর আর কখনো অন্যায় করবি না। যদি আমি আল্লাহ তাআলার কাছে পাক্কা একটা ওয়াদা দিতে পারিস, অতীত জিন্দিগির প্রতি যদি তুই লজ্জিত শর্মিন্দা এবার পারিস, বান্দারে আমি আল্লাহকে চিৎকার দিয়া আওয়াজ দিয়া কান্না কইরা জোরে আওয়াজ দিয়া ডাকবার লাগবে না। যদি বান্দা তুই আমাকে মনে মনেও যদি বলিস আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহ এত মেহেরবান, আমি আল্লাহ তোর মনের কথা শোনা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকা নামাজ পড়ার জন্য গেছেন। সালাতুল ইস্তিসকা হলো বৃষ্টির নামাজ। বৃষ্টি যখন আসে না তো বৃষ্টির জন্য নামাজ পড়াটা সুন্নাত। আমাদের নবীও বৃষ্টির নামাজ পড়ছে, আমাদের আকাবিরিনরা দিনে দিনে অনেকেই বৃষ্টির নামাজ পড়েছে, বৃষ্টি হয়েছে। এটা পয়গম্বরদের একটা সুন্নত নামাজ। বৃষ্টি না আসলে আল্লাহর কাছে ময়দানে গিয়া কান্নাকাটি করা। পয়গম্বর মুসা তার উম্মতদেরকে নিয়ে ময়দানে গেছে। ময়দানে গিয়ে আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে বলছে আল্লাহ, সালাতুল ইস্তিসকা পড়ে বৃষ্টির নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা রে, ও মুসা, একবার সালাতুল ইস্তিসকা নয়, একবার নয়, দুইবার নয়, শতবার যদি বৃষ্টির নামাজ সালাতুল ইস্তিসকা পড়ে ও পয়গম্বর মুসা তুমি দোয়া করো, দোয়া কবুল হবে না। পয়গম্বর মুসা ডাক দেয়া বলে মৌলা রে, আমি একজন পয়গম্বর, আমার জবান পবিত্র, আমার উদরে যা ঢুকছে তাও পবিত্র, কখনো একটা গুনাহের কাজ করি নাই আল্লাহ। পয়গম্বর হইয়া দোয়া করলাম, তারপরে তুমি ফিরাই দিতেছ কেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে মুসা রে, তুমি যাদেরকে নিয়া ময়দানে নামাজ পড়ার জন্য আসছো তাদের মধ্যে এমন একটা আমার বান্দা আছে, যেই বান্দাটারে আমি আল্লাহ তাআলা বড় ঘৃণা করি, আমি আল্লাহ তাআলা তাকে বড় অপছন্দ করি। সে গুনাহ কইরা আমি আল্লাহকে রাগায়া ফেলছে। ওগো মুসা, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগারটা মাঠ থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না, বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্যারা রাসূল কালিমুল্লাহ ময়দানে একটা বড় উঁচা একটা জায়গাতে দাঁড়ায়া উপস্থিত মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা রে, আমার উম্মত বনি ইসরাইলরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলার কাছে সালাতুল ইস্তিসকা পড়ে দোয়া করছি তোমাদের কি নিয়া। আল্লাহ তাআলা বলছি বৃষ্টি দিবে না ততক্ষণ তোমাদের মাঝে নাকি একটা গুনাহগার আছে, পাপী আছে। ওই পাপীটা যতক্ষণ পর্যন্ত জমিন না ছেড়ে চলে যাবে, ময়দান ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না। এ ভাই তুমি কে? এ ভাই তুমি কে? ময়দানে
আছো, গুনাহ কইরা আমার আল্লাহরে রাগায় ফেলছো ভাই, তুমি ময়দান থেকে পরিত্যাগ করো, ময়দান থেকে তুমি চলে যাও। যদি তুমি ময়দান থেকে না যাও, আসমানের মওলা বৃষ্টি দিবে না। আর আমি আল্লাহ তাআলার কাছ থেকে যদি তোমার নাম যায় না, নাম বইলা তোমার ডাক দিই, তাহলে হাজার হাজার মানুষের সামনে তুমি শর্মিন্দা হইবা, বেজ্জতি হইবা। কে রে ভাই, আমি তোমার নাম বলার আগে আগে তুমি ময়দান থেকে বের হয়ে যাও। কে ভাই তুমি বের হয়ে যাও, কে তুমি বের হয়ে যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার পেয়ারা রাসূল কালিমুল্লাহ, একথা বলে এলান করার পর একবার মাটির ডান দিকে তাকাইছেন, আরেকবার বাম দিকে তাকাইছে, একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, বারবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। পয়গম্বর মূসা বারবার তাকায়, দেখি কেউ নি গুনাহগার মাঠ থেকে বের হয়ে যায়, কিন্তু কেউ তো মাঠ থেকে বের হয় না। আচানক কেউ তো মাঠ থেকে বের হয় না। পয়গম্বর মূসা আবার দাঁড়ায় গেছে, ভাই কে তুমি, তুমি বের হয়ে যাও, বের না হলে আল্লাহ বৃষ্টি দিবে না। তোমার নাম যায় না, আমাল আল্লাহর কাছ থেকে তোমার নাম যায় না। বর্ণনা করার আগে আগে নিজের ইজ্জত নিয়ে তুমি মাঠ থেকে ত্যাগ করো। মুসা পয়গম্বর বারবার মাঠের ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। হঠাৎ করে পয়গম্বর মুসা আসমানের দিকে তাকাইছে, নজর পড়ছে। মুসা পয়গম্বর এবার দেখতে পায় কেমন যেন রহমতের মওলা রহমতের বারিশ নিয়ে গুনাহগার বান্দাদের জন্য হাজির হয়ে গেছে। মুসা পয়গম্বর তাকায়া দেখে মেঘমালা থেকে টপকায়া 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 হঠাৎ করে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়েছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন খাল বিল যা আছে সব বৃষ্টির পানি দিয়ে ভরাট হয়ে গেছে। ময়দানে যারা নামাজ পড়তে আসছিল সকলে বৃষ্টির পানি দিয়া ভিজা গেছে। এমনকি বৃষ্টির পানি পায়া সকলে আনন্দিত হয়ে গেছে। এমনকি গৃহপালিত পশুগুলা কেমন যেন হঠাৎ করে বৃষ্টি পায়া, অনেক দিন পরে বৃষ্টি পায়া তারাও কেমন যেন আনন্দের নাচ নাচতেছে। সকলের মুখে হাসি, সকলের মুখে হাসি, আনন্দের হাসি দেখা যায়। কিন্তু পয়গম্বর মূসার চেহারাতে আনন্দের কোনো হাসি নাই। পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তুমি না কিছুক্ষণ আগে বললা এলান দেওয়ার জন্য বৃষ্টি দিবা না যতক্ষণ না পর্যন্ত ময়দান থেকে গুনাহগার না যাবে। আল্লাহ আমি এলান করলাম, বারবার বললাম রে মৌলা, আমি বারবার ময়দানের দিকে তাকাইলাম, আমি তো কাউকে ময়দান থেকে বের হতে দেখি না। আল্লাহ তুমি বললা গুনাহগার মাঠ থেকে বের না হলে বৃষ্টি দিবা না। আল্লাহ গুনাহগার তো মাঠ থেকে বের হয় নাই, এর আগে তুমি বৃষ্টি দিয়া দিলাম। তুমি আমাকে আমার উম্মতের মাঝে জোঠা বানাই দিলা নাকি? আল্লাহ তাআলা তার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দিলে, মূসা রে, ওগো আমার কালিম, ও মূসা পয়গম্বর, আপনি বুঝেন না, আপনি জানেন না, আপনি যখন এলান করেছেন বৃষ্টি দিব না যতক্ষণ না গুনাহগার না বের হবে। ওগো মূসা, আপনার এলান শুনে আমার যে বান্দাটা গুনাহ করেছে, আমার গুনাহগার বান্দাটা আমি আল্লাহ তাআলার কাছে আওয়াজ কইরা না, মনে মনে চোখের পানি ফালায়া মনে মনে ডাক মারছি, মৌলা হে মৌলা, এতদিন পর্যন্ত তুমি আমার গুনাহগুলারে চুপায়ে রাখছিলা তোমার সাত্তার নামের উসিলায়। আল্লাহ এতদিন আমার গুনাহটারে তুমি চুপায়ে রাখছিলা। আমার গুনার ব্যাপারে আমার আম্মা জানে না, আমার বাবাও জানে না, আমার সন্তান সন্তানেরাও জানে না, আমার বিবি যার সাথে আমি রাত্রে থাকি, আমার অর্ধাঙ্গিনী, আমার বিবিটাও আমার গুনাহের ব্যাপারে ওয়াকিফ হাল নয়, জানে না। ওগো মৌলা, আজকে যদি ময়দানে আমার গুনাহটা যদি তুমি জাহের কইরা দাও, আল্লাহ এর
চাইতে বড় শরম, এর চাইতে বড় লজ্জা, এর চাইতে বড় শরম আর কিছু হতে পারে না, পারে না, পারে না। ওগো মৌলা, সত্তার নামের খাতিরে এতদিন পর্যন্ত গুনাহটা চুপাই রাখছিলাম। আল্লাহ তোমার কাছে আমি ডাকবার চাই, ও মৌলা, তোমার না একটা নাম আছে গাফফার। আল্লাহ, তোমার গাফফার নামের খাতিরে তুমি আমার মাফ করে দাও। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। মুসা পয়গম্বরকে আল্লাহ বলে, মুসা রে, আমার বান্দাটা আওয়াজ দিয়াও আমাকে বলে না যে আল্লাহ মাফ করো, বিনা সাউত আওয়াজ সারা মনে মনে দিলে দিলে আমাকে বলছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমার বান্দাটা এতদিন পর্যন্ত গুনাহ করে যখন আমারে বলছে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহ শুধুমাত্র মাফ করি নাই, গুনাহ শুধুমাত্র মাফ করি নাই রে মুসা, আমি আমার বান্দার আওয়াজ ছাড়া ও কান্নার কারণে আমার বান্দার গুনাহ শুধু মাফ করি নাই, এমনকি গুনাহ শুধু মাফ করি নাই, আমার বান্দার যার গুনার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি ঠেকাই দিছিলাম, আমার ওই বান্দাটা যখন আমার ডাকছে, আল্লাহর কখনো গুনাহ করমু না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, মুসার এই গুনাহ শুধু মাফ নয়, যেই বান্দার গুনাহের কারণে বৃষ্টি ঠেকাই দিছিলাম, আমার ওই বান্দার চোখের পানির কারণে ময়দানে নগদ বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ।